नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলে এলাম। রাত পোহালেই দক্ষিণবঙ্গে শুরু হচ্ছে ভারী বৃষ্টি জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং টানা ৪-৫ দিন দক্ষিণবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে এমনটাই আপডেট দেওয়া হয়েছে। একই সঙ্গে মৌসুম ভবন থেকে জানিয়ে দেওয়া হলো আজকে ৯ জুলাই গোটা দেশে কিন্তু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা প্রবেশ করে গেল, অর্থাৎ আজ থেকে গোটা দেশেই কিন্তু বর্ষাকাল শুরু হয়ে গেল। বর্ষা রেখা অর্থাৎ মৌসুমী অক্ষরেখা সেটা এই মুহূর্তে উত্তর পশ্চিম ভারত থেকে শুরু করে তারপরে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশের ওপর থাকা সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলের ওপর দিয়ে তারপরে মধ্য ভারত হয়ে ঝাড়খণ্ডের ধানবাদ হয়ে তারপরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে প্রবেশ করেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে দীঘা হয়ে বঙ্গোপসাগরের উত্তর ভাগ হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এই মৌসুমী অক্ষরেখা, যার জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রচুর মাত্রায় বৃষ্টির মেঘ তৈরি হবে আগামী দিনগুলিতে এবং যার জেরে একাধিক জেলাতে ভারী বৃষ্টিপাত হবে সপ্তাহ জুড়ে, এমনটাই জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হলো সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে, একই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে কেমন কি মেঘ রয়েছে এবং পশ্চিমবঙ্গে 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হলো আবহাওয়া দপ্তর থেকে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো এই ভিডিওটার মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে ভিডিওটা ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, শুরুতেই আমরা দেখে নেব আজকের উপগ্রহ চিত্র নতুন করে কি আপডেট দিচ্ছে। যেহেতু বর্ষাকাল শুরু হয়ে গেছে গোটা দেশে, তাই দেখতেই পাচ্ছেন দেশের বিভিন্ন অংশে কিন্তু বর্ষার মেঘ ছড়িয়ে ছিটিয়ে আছে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আরব সাগরে যে পরিমাণ মেঘ রয়েছে তার থেকে বেশি মাত্রায় মেঘ রয়েছে বঙ্গোপসাগরের মধ্যে, বিশেষ করে উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পূর্ব এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু মেঘলা আকাশ, এই মুহূর্তে ভারী মেঘ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, এছাড়া ঝাড়গ্রাম, উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, এই জেলাগুলোয় কিন্তু বেশি মাত্রায় মেঘ রয়েছে। এছাড়া বাকি জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ রয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী ওড়িশা, সেই সঙ্গে ছত্তিশগড়, এদিকে অন্ধ্রপ্রদেশ, তারপরে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলোর মধ্যে কিন্তু মৌসুমি অক্ষরেখার জেরে প্রচণ্ড ভারী মেঘ তৈরি হয়েছে, বৃষ্টিপাত হচ্ছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে আংশিক মেঘলা আকাশ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে আংশিক মেঘলা আকাশ। আংশিক মেঘলা আকাশ রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতেও কিন্তু একাধিক রাজ্যেই আংশিক মেঘলা আকাশ রয়েছে। ভারী মেঘ কিন্তু খুব একটা নেই, শুধুমাত্র আসামের গুয়াহাটিতে কিছুটা ভারী মেঘ তৈরি হয়েছে, বাকি অঞ্চলগুলোই বিক্ষিপ্ত মেঘ ভেসে বেড়াচ্ছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরার মধ্যে কিন্তু এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ। গোটা বাংলাদেশের ছবিটাও কিন্তু একই রকম, শুধুমাত্র মধ্য বাংলাদেশের মধ্যে কিছুটা ভারী মেঘ তৈরি হয়েছে, এই মুহূর্তে উঠে আসছে সেই ছবি। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উপকূলবর্তী অঞ্চলে, বিশেষ করে পশ্চিমবঙ্গ উপকূল, সংলগ্ন ওড়িশা উপকূল এবং বাংলাদেশ উপকূলে ভারী মেঘ রয়েছে এবং আগামীকাল থেকে এই মেঘের সংখ্যা কিন্তু আরও বাড়বে। আগামীকাল পশ্চিমবঙ্গ উপকূলে ভারী মেঘের সমাগম হতে পারে, দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু সেই মেঘ প্রবেশ করে ভারী বৃষ্টি দিতে পারে। এবার আমরা দেখে নেব আজকে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে স্পেশাল বুলেটিন নাম্বার 35 জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে। তো সাবজেক্টে বলা হচ্ছে এনহ্যান্সমেন্ট অফ রেনফল অ্যাক্টিভিটি ওভার দ্য ডিস্ট্রিক্টস অফ ওয়েস্ট বেঙ্গল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টি বাড়বে। ডিটেলসে কি বলা হয়েছে, বলা হচ্ছে বর্ষারেখা অর্থাৎ মৌসুমি অক্ষরেখা সেটা এই মুহূর্তে পাস করছে অনুপগড়, তারপরে রোহটাক এবং সেই সঙ্গে দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশে যে সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল রয়েছে তার উপর দিয়ে, তারপরে ফুরসাদগঞ্জ, দেহেরি, ধানবাদ এই অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে, পশ্চিমবঙ্গের বাঁকুড়ার ওপর দিয়ে তারপরে দীঘা হয়ে বলা হচ্ছে এটা পূর্ব দক্ষিণ পূর্ব দিকে বাঁক নিয়েছে এবং এটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখাটা। তো যেহেতু গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এই মুহূর্তে মৌসুমি অক্ষরেখা রয়েছে এবং আগামী বেশ কিছুদিন অক্ষরেখাটি এই একই অঞ্চলে থাকবে, তাই দক্ষিণবঙ্গে বৃষ্টিটা কিন্তু বেড়ে যাবে।
এছাড়া বলা হচ্ছে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন অঞ্চলে নতুন করে একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 7.6 কিলোমিটারের মধ্যে অবস্থান করছে। এই ঘূর্ণাবর্তের কারণেও কিন্তু বৃষ্টি বাড়বে বাংলাদেশের মধ্যে এবং পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলোতে। বলা হচ্ছে এই ঘূর্ণাবর্তটি এই মুহূর্তে দক্ষিণ দিকে হেলে রয়েছে। তো এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে প্রচুর মাত্রায় জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গের মধ্যে এবং পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে। তার জেরে আগামীকাল 10ই জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে, অর্থাৎ বেশ কিছু জেলাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গের মধ্যে। একই সঙ্গে আজ থেকে আগামী 13ই জুলাই পর্যন্ত অর্থাৎ 9, 10, 11, 12, 13 এই 5-6 দিন বা 4-5 দিন যাই বলুন না কেন, এই সময়টা কিন্তু দক্ষিণবঙ্গের একাধিক জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের মধ্যে একাধিক জেলাতে। এবারে ম্যাপ থেকে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গের 23টা জেলার জন্য নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো। তো বলা হচ্ছে আজকের বাকি সময়টা অর্থাৎ রাতের মধ্যে এবং তারপর আগামীকাল 10ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এই জেলাগুলির মধ্যে। বাকি উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে এই জেলাগুলিতে অর্থাৎ এই নিচের 3 জেলায় হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে, উপরের 5 জেলায় অরেঞ্জ অ্যালার্ট বা কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, কোথায় 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী 4 জেলায়, অর্থাৎ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার মধ্যে কোথাও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এরপর দেখুন বন্ধুরা, 10ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 11ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 3 জেলায় বেশি বৃষ্টি হবে। এই 3 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া কালিম্পং, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর মালদা জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হলুদ সতর্কবার্তা থাকছে। এছাড়া উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ওই সময়টার মধ্যে পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে ঝোড়ো হাওয়া থাকতে পারে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। সেই সঙ্গে বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এরপরে দেখুন বন্ধুরা, বলা হচ্ছে 11ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 12ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের মধ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এবং মালদাতেও কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এই 2 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান এই 3 জেলায় কিন্তু বেশি বৃষ্টি হতে পারে। এই 3 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে ওই সময়টার জন্য। এরপরে দেখুন 12ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 13ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে পাহাড় এবং ডুয়ার্সে কিন্তু একই রকম বৃষ্টিপাত চলবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি নিচের 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। এছাড়া দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগের সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা থাকছে। একই সঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি এই 3 জেলার মধ্যে কিছু কিছু অংশে।
এরপর 13ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 14ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেক জেলাতেই হালকা ঝোড়ো হাওয়া থাকবে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্য। এর মধ্যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে কিছু কিছু অংশে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে, সেই সম্ভাবনা থাকছে। এরপর দেখুন বন্ধুরা, 14ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 15ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে পাহাড় এবং ডুয়ার্সের প্রত্যেক জেলাতে কিন্তু ভারী বৃষ্টি হবে, অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি, হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বাকি নিচের 3 জেলায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গের প্রত্যেক জেলায় হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, হুগলি, হাওড়া, কলকাতায় কোনো ওয়ার্নিং নেই। তবে বাকি জেলাগুলোই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আচ্ছা, এরপর দেখুন 15ই জুলাই 2026 সকাল 8:30 থেকে 16ই জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে শুধুমাত্র জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আর বাকি জেলাগুলোই বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। অন্যদিকে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি এই সময়টাই মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোই কোনো ওয়ার্নিং থাকবে না। তবে বাকি জেলাগুলো অর্থাৎ বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোই হালকা ঝোড়ো হাওয়া থাকতে পারে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে, সঙ্গে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলির জন্য। সর্বশেষে আমরা দেখে নেব গত 24 ঘন্টায় অর্থাৎ 9 জুলাই 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে রাজ্যের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টিপাত রেকর্ড হলো এবং বেশি বৃষ্টি হয়েছে কোন কোন অঞ্চলে। তো দার্জিলিংয়ে 91 mm বৃষ্টি হয়েছে, কালিম্পংয়ে 53.7, জলপাইগুড়ি 37.3, আলিপুরদুয়ারে 18 mm, কোচবিহার 31.7, উত্তর দিনাজপুর 13 mm, দক্ষিণ দিনাজপুরে 65.2, মালদায় 73.4, দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদে 4.6 mm, বীরভূমে 4.9, তারপরে আমরা দেখতে পাচ্ছি নদিয়াতে 2 mm, উত্তর 24 পরগনা 6.5, বাঁকুড়া 0.1, পুরুলিয়াতে 0.4, ঝাড়গ্রামে 1 mm, পশ্চিম মেদিনীপুরে 2.1, পূর্ব মেদিনীপুরে 1.4, হাওড়ায় 0.2, কলকাতা 1.6 এবং দক্ষিণ 24 পরগনায় 2.3 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বেশি বৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের মধ্যে কালিম্পংয়ে 137 mm, দার্জিলিংয়ে 126 mm, জলপাইগুড়ি, ওয়াসাবাড়ি 126 mm, গাজলডোবা সেখানে 111.4 mm, দার্জিলিংয়ের সেবক 108.8 mm, শিলিগুড়ি 103.7, তারপরে জলপাইগুড়ি সরস্বতীপুর 102.4 mm, কালিম্পংয়ে এএমএফইউ কালিম্পং সেখানে 93.6 mm, জলপাইগুড়ি ওলদাবাড়ি 91.4 mm, এছাড়া দার্জিলিংয়ের চম্পাসারি 89.8 mm, আলিপুরদুয়ারে 83.4, কোচবিহারে এএমএফইউ পুন্ডিবাড়ি 79.6, মালদাতে 73.4, দক্ষিণ দিনাজপুরে এএমএফইউ মাঝিয়ান 70.4, জলপাইগুড়ি কৈলাসপুর সেখানে 70.1 mm, তারপরে আলিপুরদুয়ারের পাটকাপাড়া 63 mm, জলপাইগুড়ির আনন্দপুর 62 mm, তারপরে চেল সেখানে 62 mm। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূম জেলার মুরারাইতে 48 mm বৃষ্টি হয়েছে, উত্তর 24 পরগনার বসিরহাটে 15.3 mm এবং মুর্শিদাবাদের জঙ্গিপুরে 9.8 mm, আর বীরভূম জেলার নলহাটিতে 8.6 mm বৃষ্টিপাত রেকর্ড হয়েছে গত 24 ঘন্টার মধ্যে।